যে মনে করে নিজের সমস্ত কিছু বোঝে, যে মনে করে তার মতন করে জ্ঞান বুদ্ধি আর কারোই নেই, যে অন্যের কথাকে নেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করে না, তাকে যে সমস্যায় পড়তে হবে এটা কিন্তু একেবারে সঠিক। এই যেমন ধরো আমার বড় বাবাজি, কদিন আগে আমাদের আয়রনের টেবিলটা ভেঙে গিয়েছিল। তখন থেকে আমি বলে যাচ্ছি একটা আয়রনের টেবিল কেনো, আয়রনের টেবিল কেনো, কিন্তু ওকে তো আয়রন করতে হয় না, তাই হচ্ছে ওর সেদিকে কোনো হেলকম্ব মাত্র নেই। আর আমি জামা কাপড়গুলো আয়রন করছি, কখনো বিছানাতে, কখনো ছেলের পড়ার টেবিলে, কখনো বা মেঝেতে, কখনো বা সোফায়। যদিও রেগুলার বেসিসে আয়রন আমার বাড়িতে নেই, তবুও যখন করতে হয় আমাকেই করতে হয়। এরপর সেদিন যখন রেগে মেগে আমি বললাম যে এইভাবে এদিক ওদিক করে জামা কাপড় আয়রন করতে আমি পারবো না, তখন গিয়ে বাবুর ঘুম ভেঙেছে। হ্যাঁ, ঘুম যে ভাঙলো তাও আবার দুঃস্বপ্নে ভরা ঘুম ভাঙা। হঠাৎ করে দেখি বলছে যে আয়রন টেবিল আর কিনবো না, একটা বাড়িতে বানিয়ে নেবো। তো আমি প্রথমেই বারণ করলাম যে আয়রন টেবিল কে বাড়িতে বানায়, বেকার বেকার ঢাকের দায় মংসা বিকিয়ে যাবে, তুমি বাইরে থেকে কিনে নাও। কিন্তু ওই যে মাথায় ওই যে ভূতটা ঢুকে গেছে, কোনো মতে তো সে নামার পাত্র নয়। সে ঠিক বাড়িতে মিস্ত্রি লাগিয়ে আয়রন টেবিল বাড়িতেই বানালো। আর সেটা বানাতে গিয়ে অলমোস্ট খরচা হয়ে গেল 3,500 টাকা। 3,500 টাকাটা বড় ব্যাপার না যদি দেখতাম টেবিলটা ঠিকঠাক থাকতো, কিন্তু তারপরের দিন থেকেই দেখছি টেবিলটা ঢক ঢক করছে, এবং কিছুদিন যেতে না যেতেই টেবিলটা ব্যবহার করতে আমার একদম ভালো লাগে না, আর টেবিলটা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। আর তাই জন্য আমি তো প্রচণ্ড রেগে গিয়েছিলাম, আর আমি বলেই দিয়েছিলাম আমি আয়রন করতে পারবো না। তারপর দেখি লুকিয়ে লুকিয়ে আমাকে না বলে আয়রন টেবিলটা অর্ডার দিয়ে দিয়েছিল, আর অলরেডি আজকে চলে এসেছিলো আমার আসল আয়রন টেবিল। কম পয়সায় পুষ্টিকর খাদ্য। এই টেবিলটা কিনতে খরচা পড়েছিল মোটামুটি 2,600 টাকার মতো। টেবিলটা যে অর্ডার দিয়েছে সেটা আমাকে না বলেই, কারণ জানে এক্ষুনি আমি আবার গ্যাজ গ্যাজ করবো, কারণ ওর পেছনে অলরেডি বেকার বেকার অকারণে 3,500 টাকা খরচা হয়েছিল। এটা নিজের কারণে অকারণে এতগুলো টাকা নষ্ট হলো, তাই রক্ষে আমি করলে দেখতে মজা।